এ যেন বাংলা সিনেমার বাস্তব সংস্করণ। গলায় ফাঁস দিয়ে মৃত মনে করে এক যুবককে মাটি চাপা দেওয়ার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাড়িখালী গ্রামে। পূর্ব শত্রুতার জেরে ওই গ্রামের আব্দুল্লাহ নামে এক দুর্বৃত্ত ভুক্তভোগী কমিরুলকে কৌশলে একটি বাঁশবাগানে নিয়ে তার সঙ্গীদের সহযোগিতায় গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করে। পরে মৃত ভেবে তাকে মাটি চাপা দেয়া হয়। পায়ের একটি অংশ বেরিয়ে থাকতে দেখে একটি শিশু এলাকাবাসীকে খবর দেয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মাটি খুঁড়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। মোহাম্মদ ইদ্রিস শেখ, গ্রাম রাড়িখালী, থানা জেলা, মোহাম্মদপুর, মাগুরা। আমার ছেলে ঘাস কাটতে আসছিল এখানে, এসে চিৎকার মানে গোংড়ানো শব্দ শুনে আমার ছেলে ভিতরে আসে। এসে দেখে যে আব্দুল্লাহ নামের ছেলে এই কমিরুল ছেলেকে আর কি মাটির চাপা দিয়ে পুঁততেছে, মাটি দিয়ে ঢাকতেছে। তখন দেখে আমার ছেলে চিৎকার দিয়ে আমার বড় ভাইকে এই পাশে ডাক দেয় যে কাকা এদিকে আসো, আব্দুল্লাহ নামের ছেলে, এই ছেলেকে হলো একটা বাচ্চা এনে পুঁততেছে। তখন আমার বড় ভাই চিৎকার শুনে আসে, আমিও দ্রুত আমার বাড়ির থেকে চিৎকার শুনে ছুটে আসি। এসে দেখি যে মাথা আপনার পা বাইরে আছে, মাথা বডি মাটির তলে ঢাকিছে। শুনছি যে মানুষ জ্যান্ত কবর দেয়, কোনো দেখি না। এই যে আমাদের নারীখালী গ্রামে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা কখনো ভাবতে পারি। এই ঘটনায় এলাকার মাদক ব্যবসায়ী, সেবনকারী ও কিছু দুর্বৃত্তের হাত রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এমনকি প্রধান অভিযুক্ত আব্দুল্লাহর মা নিজে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন। আমি চাই ওই ছেলের আমার অন্তরেতে একেবারে নামাই দিচ্ছি, আপনারা যেভাবে পারেন সেইভাবে তার কি করে দেন দুনিয়ার দেশ। আপনার এমন আছে যে আমার সামনে যদি আপনারা গুলি করে মেরে ফেলে দেন, আমার কোনো হাই আছে। আমি কমিরুলের ভাই, ও বাড়ি ঘর দরের কি অবস্থা আপনারা তো সবাই দেখতেছেন। সে দিন আনে দিন খায়, রাজমিস্ত্রির কাজ করে। ওর যে অবস্থা, ওর চিকিৎসা করার জন্য তারেক জিয়ার কাছে আমরা সাহায্য চাই। আমরা চিরকালই বিএনপি করি, আমার গোষ্ঠীদেরই তার সুস্থ বিচার চাই বা চিকিৎসা চাই। দিনই দুপুরে একটা মানুষকে পুঁতে থুইছে, তারপরে মনি একা ওর কাছে না যে এমন আছে যে ওর মাথায় বাড়ি দিয়ে ওই কবরে ওর এই পুঁতে ফেলতে পারে। তারপরে ও চিল্লে উঠিছে, কাকা আপনারা বাইরন তো, ভাই আপনারা বাইরন তো। তারপর ভাইরাই দেখে যে কি ওরে পুঁতা হয়ে গেছে। এই ঘটনার ভুক্তভোগী ও তার পরিবার আসামিদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও কমিরুলের উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন। আমারে একটা বাঁশ কাটার কথা বলে আমারে বাঁশবাগানে নিয়ে ও পরিকল্পিতভাবে ও গলায় ফাঁস দিয়ে ওর ভাইরা সহ 4-5 জন আমার গলায় ফাঁস দিয়ে নিয়ে আসে। আমার জ্ঞান হারিয়ে যায়। জ্ঞান হারার পরে আমার জ্যান্ত ওরা কবর করে জ্যান্ত পুঁতে দেয়। এর জন্য দায়ী যারা, এদের সুষ্ঠু বিচার আমি চাই। ওর মুখের 6 জন আসামির নাম শুনে আমি মোহাম্মদপুর থানায় একটা মামলা করি। এই মামলার জন্য সুস্থ বিচার পাই, আমি সেই কামনা করি। ভুক্তভোগীর পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কমিরুলের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিকভাবে সদর হসপিটালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং তাকে যত দ্রুত সম্ভব ঢাকাতে এনে তার যত ট্রিটমেন্ট প্রয়োজন সেটা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে স্বীকার করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে। ঘটনার বিষয়ে মামলা রুজু হয়েছে, জড়িত আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। এমন নৃশংস ঘটনার উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এমনটি আশা করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।